হ্যাঁ, সেকেন্ড ইয়ারের ছাত্ররা দেখো, আমি বোর্ডে একটু আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কী ছিল না, পাওয়ার সার্কিট ছিল। পাওয়ার সার্কিটের সমস্ত পয়েন্ট আমি এখন মুছে দিয়েছি। কী রেখেছি? এখানে 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট। তার মানে এখন আমরা কটা পয়েন্ট নিয়ে কাজ করব? 6 আর 6 দুগুণে 12। এই 12টা আমি এখানে দেখাচ্ছি। একদম সরাসরি কন্ট্রাক্টরের মধ্যে দেখো, এই 1 2 3 মানে সাদার উপরে যে 3টে ফুটো, এই দিকে 1 2 3 6টা, এখানে 1 2 3, এখানে 1 2 3 6টা। তাহলে এই 12টা ফুটোর ওপরে আমরা এখন কাজ করব। এটা ছোট জায়গা, ওই জন্য ওখানে বোঝাবো, বোর্ডের মধ্যে বুঝিয়ে দেবো। দেখো এই কন্ট্রাক্টরগুলো ধরিয়ে এই যে লেখা আছে, কি লেখা আছে? NO NC A1 NO NC A2। তার মানে কন্ট্রাক্টরটা যখন কোনো রকমভাবে সাপ্লাই থাকবে না, মানে এনার্জাইজ থাকবে না, তখন কি হবে? এই দুটো পয়েন্ট ওপেন থাকবে। সেই জন্য বলছে নর্মালি ওপেন NO। এই দুটো পয়েন্ট কি থাকবে? NC নর্মালি ক্লোজ থাকবে। এটা আমি আগের দিনেও তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়েছি, তবু আরেকবার বোঝাচ্ছি। A1 A2 কি না, NVC বা হোল্ড অন কয়েল যেটাই আমরা বলি না কেন, তার দুটো প্রান্ত, 1 নম্বর প্রান্ত 2 নম্বর প্রান্ত। একই জিনিস বি কন্ট্রাক্টরেও আছে। কি আছে? এই দুটো পয়েন্ট হচ্ছে নর্মালি ওপেন, এই দুটো পয়েন্ট হচ্ছে নর্মালি ক্লোজ, আর এই দুটো পয়েন্ট হচ্ছে হোল্ড অন কয়েল বা নো ভোল্ট যে রিলিজ কয়েল, তার দুটো প্রান্ত। এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। এবার কি আছে? যখন এই কন্ট্রাক্টরগুলো এনার্জাইজ হয় তখন কি হবে? এই নর্মাল ওপেনটা উল্টে গিয়ে নর্মালি ক্লোজ হয়ে যাবে, আর নর্মালি ক্লোজটা কি হবে? উল্টে গিয়ে নর্মালি ওপেন হয়ে যাবে। তার মানে একদম সরাসরি বলতে পারো পুরো বিপরীত প্রান্তে চলে যাচ্ছে, বিপরীত ফাংশন হচ্ছে। এ নর্মাল অবস্থায় ওপেন ছিল, এ ক্লোজ হয়ে যাবে। এ নর্মাল অবস্থায় ক্লোজ ছিল, এ ওপেন হয়ে যাবে। তো আমরা এইটাই সিরিজ টেস্টিংয়ের বোর্ড দ্বারা টেস্ট করে তোমাদেরকে আমরা এখন বোঝাবো। আমরা একটা সিরিজ টেস্টিং বোর্ড নিয়েছি, শেখর স্যার আমাকে হেল্প করবে বোর্ড নিয়ে আসতে। দেখো আমরা সিরিজ টেস্টিং বোর্ড নিয়েছি। বোর্ড নিয়েছো? বোর্ডটা না, হ্যাঁ। তো আমরা এখন কোথায় যাব না, দেখো অ্যাকর্ডিং টু ছবি এই দুটো পয়েন্ট কি থাকার কথা? নর্মালি ওপেন। দেখো কোনো লাইট জ্বলছে কি? জ্বলছে না। এই দুটো পয়েন্ট কি থাকার দরকার? নর্মালি ক্লোজ। সেকেন্ড পয়েন্ট দুটো ছবি জ্বলছে, লাইট জ্বলছে, লাইট জ্বলছে, তার মানে কি নর্মালি ক্লোজ আছে। আর এই দুটো কিসের আছে না, এই দুটো হচ্ছে হোল্ড অন কয়েল। আমি যখন ঠেকাবো দেখবো এটা আওয়াজ হবে, বুঝতে পারছো? কন্ট্রাক্টরটা টেনে নিচ্ছে। তো হোল্ড অন কয়েল কী করে? কন্ট্রাক্টরকে টেনে নেয়, টেনে নিচ্ছে। এইবার দেখো শেখর স্যার আমাকে হেল্প করবে। এইটা আমরা ম্যানুয়ালি চিপে ধরব। কন্ট্রাক্টরটা অন হলে কি হওয়ার কথা? এইভাবে ঢুকে যাওয়ার কথা। তাহলে শেখর স্যার এটাকে ঢুকিয়ে রাখবে। দেখো স্যার এবার এটাকে চিপে রেখেছে। চিপে রাখার পরে কি হচ্ছে? আমি কি বলেছিলাম? প্রথম পয়েন্টটা এবার নর্মালি ক্লোজ হয়ে যাবে, একদম বিপরীত হয়ে গেল। সেকেন্ড পয়েন্টটা ক্লোজ ছিল, কি হলো? ওপেন হয়ে গেল। সেকেন্ড পয়েন্টটা কি হলো? ওপেন হয়ে গেল। আর থার্ড পয়েন্টটা তো ওই যে আমি বলেছি, হোল্ড অন কয়েলে যখনই আমি দেবো তখন হোল্ড অন কয়েল ম্যাগনেট টেনে নেবে। তাহলে বোঝাতে পারলাম একই রকমভাবে এই কন্ট্রাক্টর সেম জিনিস। এই পয়েন্টটা কি আছে? নর্মালি ওপেন, দেখো কোনো কানেকশান নেই। মাঝের পয়েন্টটা কি আছে? নর্মালি ক্লোজ, তার মানে এখন ক্লোজ অবস্থায় আছে। লাস্টের পয়েন্ট দুটো কি? হোল্ড অন কয়েল বা নো ভোল্ট রিলিজ কয়েলের পয়েন্ট। দিলেই দেখবে আওয়াজ হবে, কন্ট্রাক্টর ভিতর দিকে টেনে নেবে। তাহলে কি হচ্ছে? এটাও আমার ঠিকঠাক ফাংশন করছে। তাহলে আমরা টেস্টিং করতে পারলাম। এবার এটাকেও যদি ম্যানুয়ালি আমরা প্রেসার দিই, ম্যানুয়ালি যদি প্রেসার দিই
সেকোস্টার প্রেসার দিচ্ছে। তাহলে এবার দেখো এটা কী হবে, এই পয়েন্টটা, প্রথম পয়েন্টটা কী ছিল, ওপেন ছিল, এখন কি হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। মাঝের পয়েন্টটা কি ছিল, ক্লোজ ছিল, এখন কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। আবার লাস্ট পয়েন্টটা কি না, ওটাকে দিলেই ও আওয়াজ হবে এবং ও টানতে থাকবে। তাহলে আশা করি তোমাদের টেস্টিংয়ের মাধ্যমে বোঝাতে পারলাম। এরপর আমরা কন্ট্রোল সার্কিটের কানেকশন করব, একটু সময় লাগবে, কানেকশানটা আমরা করব। দেখো এবার আমরা কিসে যাচ্ছি না, কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। কার কন্ট্রোল সার্কিট আছে, ডাইরেক্ট রিভার্সিং। দেখো প্রথমে একটা নিউট্রালটা কি হচ্ছে, সরাসরি A2-তে যাচ্ছে, এ কন্ট্রাক্টরে, আর বি কন্ট্রাক্টরে A2-তে কানেক্ট হয়েছে, জাস্ট এইটুকু। এখন আপাতত এইটুকু থাকলো। তোমরা এখানে সার্কিটে দেখো কোথায় লাগিয়েছি, A2-তে, A2-তে তারটা কোথায় যাচ্ছে, নিউট্রাল পয়েন্টে চলে যাচ্ছে। তাহলে নিউট্রালের কাজ কিন্তু শেষ। এই দুটো কন্ট্রাক্টরের মধ্যে যে নিউট্রালের ফাংশনটা আছে, নিউট্রালের ফাংশনটা শেষ হয়েছে। এইবার হচ্ছে একটা ফেজ তার নিয়েছি, ফেজ তারটা একটা ফিউজের মধ্যে গেছে, ফিউজ থেকে সেটা অফ পুষে গেছে। এটা কি আছে, অফ পুশ আছে। অফ পুশ থেকে বেরিয়ে অন পুশের একটা প্রান্তে গেছে, আর একটা অন পুশের আর একটা প্রান্তে গেছে। এই দুটো কি আছে, অন পুশ আছে। এবং এর মিডিল থেকে ট্যাপ করে, যে কোনো জায়গায় ট্যাপ করতে পারি, এখানেও ট্যাপ করতে পারি। এখান থেকে ট্যাপ করে কোথায় গেছে, দেখো সরাসরি এনোতে, আর এ কন্ট্রাক্টরের এই এনোতে দিয়েছি, বি কন্ট্রাক্টরের উপর প্রান্তে দিয়েছি। বি কন্ট্রাক্টরে কোথায় দিয়েছি, উপর প্রান্তে দিয়েছি। তার মানে কি দাঁড়ালো, যদি সার্কিটে সাপ্লাই থাকে, এই সার্কিটটায় যদি আমি সার্কিট অন রাখি, তাহলে ফেজ এখান থেকে এসে অফ সুইচ কি থাকে, নর্মালি ক্লোজ থাকে, অন সুইচ নর্মালি ওপেন থাকে। তাহলে এটা যেহেতু নর্মালি ক্লোজ ছিল, সেহেতু এইটা, এই লাইনটা এখানের মধ্যে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, একদম এখানে প্রেজেন্ট থাকবে, এখানে প্রেজেন্ট থাকবে। তাহলে আমরা প্রথমে এই ধাপটুকুর কানেকশন ওখানে করে তোমাদেরকে দেখাবো। দেখো এই রেড তার আমার বেরোচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে, ফিউজের মধ্যে। ফিউজ থেকে রেড তারটা বেরিয়ে কোথায় যাচ্ছে, সরাসরি অফ পুশের মধ্যে। এবার অফ পুশ থেকে বেরিয়ে এবার আমরা কানেক্ট করব। তাহলে অফ পুশ থেকে বেরিয়ে এবার কী হবে না, ওই যে ওখানে আমরা ছবিতে দেখিয়েছি, অন পুশের কমন প্রান্তে যাবে। তাহলে অন পুশের কমন প্রান্তে বা কানেক্ট করছি। অনুযায়ী আমরা যে সার্কিটটা এঁকেছি, ওখানে কি দেখিয়েছিলাম, যে অফ পুশ থেকে বেরিয়ে দুটো অন পুশ আছে, এখানে অন পুশের এই যে কমন পয়েন্ট শর্ট করে রেখেছি, সেখানে কানেক্ট হচ্ছে। আমি এই কানেকশানগুলো ভেতরেই জুড়তে পারতাম, কিন্তু তোমাদের সুবিধার জন্য বাইরেই জুড়ছি। এইবার দেখো এখানে এই তার দুটো এবার আমরা লাগাবো। এই যে এখান থেকে বেরিয়েছে না, এখান থেকে বেরিয়ে 1 নম্বর মানে এ কন্ট্রাক্টরের এনোতে গেছে নিচের প্রান্তে, আর বি কন্ট্রাক্টরের এনোর উপর প্রান্তে গেছে। এই তার দুটো আমরা এখন লাগিয়ে ফেলব। তাহলে কোথায় লাগাতে হবে না, এ কন্ট্রাক্টরের এনোর নিচের প্রান্তে। দেখো এ কন্ট্রাক্টরের এনোর নিচের প্রান্তে এখানে কানেক্ট করলাম। সেটা কোথায় কানেক্ট হবে, এখানে
তাহলে আমি আগে বলেছিলাম সাপ্লাই থাকলে এখানে সাপ্লাই থাকবে। আবার আরেকটা তার কোথায় লাগাবো না, আরেকটা তার লাগাবো এই এনোর ওপর প্রান্তে, বি কন্ট্রাক্টরে এনোর উপর প্রান্তে। তাহলে বি কন্ট্রাক্টরে এনোর উপর প্রান্তে লাগালাম, সেটা কোথায় কানেক্ট হবে না একই জায়গাতে। এইটা রেড তার দিয়ে করার কারণ তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাইছি যে সাপ্লাই থাকলেই আমি যদি মেন সুইচ অন করে রাখি এই এতটা ক্ষেত্রে কিন্তু লাইন থাকবে। কোথায় থাকবে? অফ পুশ হয়ে চলে এলো লাইন, আসার পরে এই অন পুশ দুটোর কমন পয়েন্টে গেল, আর তার সাথে সাথে বি কন্ট্রাক্টরের এনোর উপর প্রান্তে আর এ কন্ট্রাক্টরের এনোর নিচের প্রান্তে কানেক্ট হবে। ছোটো ছোটো করে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো বোর্ডে কিন্তু আমি ঠিক এতটুকু এঁকেছিলাম, বোর্ডটা আরেকবার দেখে নাও, যতটা আমি কানেকশন দেখিয়েছি অতটাই। ফেজ তার, ফিউজ, অফ পুশ থেকে অন পুশের একটা প্রান্ত, অন পুশের একটা প্রান্ত, এবং এখান থেকে কানেক্ট হয়ে এনোতে আর এনোর উপর প্রান্ত। তাহলে এতদূর পর্যন্ত রেখে রাখছি, আবার আমি যাচ্ছি। এইবার এই একটা অন পুশ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে না, বেরিয়ে সরাসরি যাচ্ছে এনোতে। কার এনোতে? এ কন্ট্রাক্টরের এনোতে। আচ্ছা, সেখান থেকে কানেক্ট হয়ে বি কন্ট্রাক্টরের এনসি থেকে বেরিয়ে কোথায় চলে যাচ্ছে না এ কন্ট্রাক্টরে A1 পয়েন্টে। তাহলে একটু বুঝিয়ে দিই, এখানে আমি অন করলে কি হচ্ছে, এর মধ্যে দিয়ে সাপ্লাই যাচ্ছে। সাপ্লাই গেলে তাহলে এটা কি আছে, নর্মালি ক্লোজ। তো নর্মালি ক্লোজ থাকার ফলে এই দিক দিয়ে সাপ্লাই চলে আসছে, অন হয়ে গেল। তাহলে আমি যখনই একে ছেড়ে দেব তখন তো আর সাপ্লাই পাবে না, অফ হয়ে যাবে। কিন্তু যখনই আমি পুশ করছি তখন দেখো এর মধ্যে দিয়ে সাপ্লাই গিয়ে এখানেও যাচ্ছে আর এখানেও পৌঁছে গেছে। তাহলে এই দিকে নর্মালি ক্লোজ থাকার জন্য কি হয়েছে না, নর্মালি ক্লোজ থাকার জন্য এখানে অন। তাহলে অন হওয়ার পরে অন যখন হয়েছে, তাহলে অন হলে এবার একে হোল্ড অন করতে হবে। তাহলে হোল্ড অন কীভাবে হবে? হোল্ড অন করলে কী করে হোল্ড অন হচ্ছে দেখো না, এই আগে তোমাদের বলেছিলাম না যে এই লাল তার মানে এখানে সাপ্লাই রেডি আছে। লাল তার মানে কি? সাপ্লাই রেডি আছে। তাহলে এই কন্ট্রাক্টরটা যখনই আমি পুশ করে অন করলাম, তাহলে এই পয়েন্টটা কি হয়ে গেল, নর্মালি ওপেন পয়েন্টটা নর্মালি ক্লোজ হয়ে গেল, উল্টে গেল। তা নর্মালি ক্লোজ হয়ে যাওয়ার মানে এই সাপ্লাই এবার এই দিক দিয়ে গিয়ে দেখো এখান থেকে কানেক্ট ছিল, এই কানেকশন গিয়ে এই পথে ঘুরে এসে এই হোল্ড অন থেকে যাবে। তাহলে আমরা এইটুকু আগে কানেকশন করে নিই, তারপরে আবার একবার রেখে দিলে বুঝতে তোমাদের সমস্যা হবে। এই অন পুশ থেকে একটা ব্লু তার বের করেছি, সেই ব্লু তারটা কোথায় নিচ্ছি এখন না, সরাসরি এ কন্ট্রাক্টরের উপর প্রান্তে। যে সার্কিটটা আমি এঁকেছি বা তোমাদেরকে যে সার্কিট পাঠিয়েছি সেই সার্কিট অনুযায়ী কিন্তু কানেকশান হচ্ছে। সেখান থেকে বেরিয়ে কোথায় যাওয়ার কথা না, বি কন্ট্রাক্টরে এনসি পয়েন্টে। আমি তারটা একটু ছোট করে নিই, এত বড় তার লাগবে না এখানে। তাহলে কোথায় গেল এটা, বি কন্ট্রাক্টরের এনসি পয়েন্টে। তাহলে বি কন্ট্রাক্টরের এনসি পয়েন্টে লাগিয়ে দিচ্ছি, মানে এনসি পয়েন্ট মানে মাঝের পয়েন্টটা। এবার ছবি অনুযায়ী মাঝের পয়েন্ট থেকে বেরিয়ে কোথায় যাবে না, এ কন্ট্রাক্টরের A1 প্রান্তে, যেটা হোল্ড অন কয়েলের পয়েন্ট। দেখো তাহলে এখান থেকে বের করছি,
এখান থেকে বের করে কোথায় যাওয়ার কথা, এটা যাওয়ার কথা এই A1 প্রান্তে। তাহলে আমরা যতটা ছবি এঁকেছিলাম ঠিক ততটাই কানেকশন কিন্তু আমরা কমপ্লিট করলাম। আমি এখানে আরেকবার বলে দিই, তাহলে এই অন পুশ যখন অন করব তখন এইটার মধ্যে দিয়ে লাইন যাবে, এই লাইন গিয়ে এটা এনসি নর্মালি ক্লোজ থাকে, তোমাদের টেস্ট করে দেখিয়েছি। এই কন্ট্যাক্টরটা অন হয়ে যাবে। যখনই অন হবে দেখো রেড তার দিয়ে লাইন এখানে এসে হাজির আছে, তাহলে এই নর্মালি ওপেনটা উল্টে গিয়ে নর্মালি ক্লোজ হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে লাইন পাস হয়ে এই দিক দিয়ে ঘুরে এসে এ এনার্জাইজ থাকবে, এ অন থাকবে, মানে হোল্ড অন অ্যারেঞ্জমেন্ট এর করে দিতে পারা গেল। এবার আমরা যাব পরবর্তীতে। তারটা আমি এখানে হলুদ তার ব্যবহার করছি। তাহলে কি হচ্ছে, এই আর একটা অন পুশ থেকে কানেকশন বেরোলো, বেরিয়ে বি কন্ট্রাক্টরের এনোতে গেল, আর ওখান থেকে একটা লুপ বেরিয়ে এ কন্ট্রাক্টরে এনসিতে গেল। তাহলে এনসি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, বি কন্ট্রাক্টরে A1 টার্মিনাল। তাহলে দেখো আমি যখন এটাকে অন করব, যখনই অন করব, অন করার সাথে সাথে কি হবে না, অন করার সাথে সাথে এই দিক দিয়ে লাইন পাস করবে। এটা নর্মালি ক্লোজ আছে, নর্মালি ক্লোজ থাকার জন্য এর মধ্যে দিয়ে লাইন চলে যাবে, এ এনার্জাইজড হবে। এ এনার্জাইজড হয়ে গেলে কী হবে, এটা নর্মালি ওপেন যে পয়েন্ট ছিল সেটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার ফলে কী হবে, এই যে লাইন এখানে গিয়ে লাল তার দিয়ে লাইন রেডি ছিল, সেখান দিয়ে ঘুরে এসে এই পথ দিয়ে গিয়ে একে এনার্জাইজ রেখে দেবে, মানে হোল্ড অন করে রেখে। এইবার এই কানেকশানটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। এবার দেখো আমি এটাকে অন করেছি, এটাকে অন করেছি। এবার তুমি ভুল করে এটাকে অন করে দেবে, তাহলে কী হবে সেটা একটু ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। তাহলে এইটাকে অন করেছি মানে এই দিক দিয়ে গেছে কারেন্ট, কারেন্ট গিয়ে এই দিক দিয়ে ঘুরে এসে এইটা কি হয়ে আছে, এনার্জাইজ হয়ে আছে। এটা এনার্জাইজ হয়েছে, তার মানে এ কন্ট্রাক্টর দিয়ে লাইন পাস করছে, এ কন্ট্রাক্টর দিয়ে মোটর চলবে। এখন আমি ভুল করে বিকে অন করে দিলাম, তাহলে এ অন থাকা মানে এই যে পয়েন্টটা নর্মালি ক্লোজ ছিল সেটা ওপেন আছে। তাহলে আমি যদি এখানে পুশ করি, তাহলে এই দিক দিয়ে লাইন দিয়ে এখানে যাচ্ছে, এ তো নর্মালি ওপেন পয়েন্ট, কোনো সমস্যা নেই। এই দিক দিয়ে এসে যখন নর্মালি ক্লোজ পয়েন্ট, তাহলে এইটা এনার্জাইজ থাকা মানে কি হচ্ছে, এই পয়েন্টটা ওপেন উল্টে গেছে, তাহলে এর মধ্যে দিয়ে লাইন পাস করবে না। এইটাই হচ্ছে ইন্টারভাল, এর মধ্যে দিয়ে লাইন পাস করবে না, অতএব এনার্জাইজ হবে না। তাহলে একটা টাইম দুটো এনার্জাইজ হচ্ছে না। ঠিক অপরূপভাবে যদি বি কন্ট্রাক্টর এনার্জাইজ থাকে, ধরো একে অন করেছি, এর মধ্যে দিয়ে লাইন যাচ্ছে, লাইন গিয়ে একে অন করে দিল, যখনই অন হলো তখন এখানে এই সাপ্লাই রেডি ছিল, সেই সাপ্লাই এই দিক দিয়ে পাস করছে, এই দিক দিয়ে পাস করে এই ভুল পথে গিয়ে একে এনার্জাইজ রেখে দিয়েছে, মানে হোল্ড অন রেখে দিয়েছে। আমি এখন ভুল করে একে চাপ দিলাম, ভুল করে যদি চাপ দিই কী হবে, যখনই চাপ দিলাম এর মধ্যে দিয়ে লাইন গেল, লাইন গিয়ে কী হয়েছে না, এটা তো নর্মালি ওপেন আছে, অতএব এখানে কানেক্ট হবে না। এইটার মধ্যে দিয়ে গিয়ে দেখো এইটা যখন এনার্জাইজ আছে তখন এইটা কী আছে, নর্মালি ক্লোজ পয়েন্টটা উল্টে গিয়ে নর্মালি ওপেন হয়ে গেছে। তাহলে এর মধ্যে দিয়ে সাপ্লাই কিন্তু আর পাস করবে না, এর মধ্যে দিয়ে সাপ্লাই যেহেতু পাস করবে না সেহেতু বি কন্ট্রাক্টর আর এনার্জাইজ, এ কন্ট্রাক্টর এনার্জাইজ হতে পারবে না। আশা করি বুঝতে পারলে। এইবার আমাদের যেটুকু ফাংশন আছে সেটা ইন্ডিকেটরে আমরা পরে দেখাবো। সার্কিটটাকে নিয়ে এলাম, দেখো এই সুইচ থেকে বেরোচ্ছে, বেরিয়ে কোথায় যাবে বলেছিলাম না, বি কন্ট্রাক্টরের এনও পয়েন্টে নিচেতে, বি কন্ট্রাক্টর এনও পয়েন্ট নিচেতে আমরা কানেক্ট করলাম। সেখান থেকে কোথায় যাওয়ার কথা, এর এনসিতে। এটা আমরা কেটে নিচ্ছি, এত বড় তারা রাখছি না। কার, এ কন্ট্রাক্টরের এনসিতে। দেখো এই কন্ট্রাক্টরের এনসিতে যাচ্ছে,
তার মানে অন পুশ অন করলে এখানে লাইন আসবে, এখানে লাইন এলে এটা নর্মালি ক্লোজ থাকে। এবার এখান থেকে বেরিয়ে কোথায় চলে যাবে না, এখান থেকে বেরিয়ে চলে যাবে তোমার বি কন্ট্রাক্টরের A1 প্রান্তে। খুব সিম্পল কানেকশন, কিন্তু তার অনেক দেখে ভয় লাগে, করতে ভয় লাগে। কানেকশনের মধ্যে কিন্তু আহামরি কিছু জটিলতা নেই। এই চলে যাচ্ছে এবার বি পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্ট মানে NC পয়েন্ট থেকে বেরিয়ে নর্মালি ক্লোজ পয়েন্ট থেকে বেরোলো, বেরিয়ে কোথায় যাবে A1 প্রান্ত। এটাকে যদি বোর্ডে আমি সুন্দর করে তারগুলো লাগিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে। আমি চেষ্টা করব, আগে চালিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি বোর্ডে লাগিয়ে দেখাবো, সুন্দর করে কানেকশনটাকে করে দেবো। তাহলে কি হলো, যখন আমি এটাকে পুশ করব, এই লাল তার যেখানে আছে সেখানে সাপ্লাই আছে। আমি আবারও বলছি, কিন্তু লাল তার যে জায়গায় গেছে সে জায়গায় সাপ্লাই প্রেজেন্ট। যখনই অন করব এটার মধ্যে দিয়ে লাইন যাবে, লাইন গিয়ে এটা NC আছে নর্মালি ক্লোজ আছে, একে এনার্জাইজ করবে। এই এনার্জাইজ হলে কি হবে না, দেখো এই পয়েন্টটা অলরেডি কানেক্টেড ছিল, এটা আমি ঘুরিয়ে দিতে পারি, এই পয়েন্টটা নিচে দিতে মানে নেই, কানেকশন পাওয়ার সুবিধাতে নিচে দেওয়া আছে। এইটা এনার্জাইজ ছিল, এনার্জাইজ হয়ে যাবে। এর থেকে সাপ্লাই ছিল, সেই সাপ্লাই এটার মধ্যে দিয়ে পাস করে একে হোল্ড অন রেখে দেবে। এখন যদি ভুল করে এটাকে পুশ করি, এই কন্ট্রাক্টরটা বি কন্ট্রাক্টরটা এনার্জাইজ আছে, এবার যদি আমি এটাকে অন করি, ভুল করে অন করি, তাহলে এ কন্ট্রাক্টর কি হবে, অন হবে কি হবে না। কেন হবে না, দেখো এখান দিয়ে সাপ্লাই গিয়ে এর মধ্যে দিয়ে যখনই যাবে, তো এইটা এনার্জাইজ থাকা মানে এই নর্মালি ক্লোজ পয়েন্টটা নর্মালি ওপেন হয়ে গেছে। অতএব এই দিক দিয়ে এই ব্লু তার দিয়ে সাপ্লাই যাবে না, আর এই হোল্ড অন কয়েল বা যেটা আমাদের নো ভোল্ট রিলিজ কয়েল সেটা সাপ্লাই পাবে না, অতএব এ অন হবে না। বোঝা গেল? তাহলে আমরা একবার এটাকে চালিয়ে দেখি চলছে কি না। শেখর স্যার সাপ্লাই অন করুন। প্রথমে আমরা এই ব্লু তারটার দিকে অন করছি। কোন কন্ট্রাক্টরটা অন হয়েছে, এই কন্ট্রাক্টরটা অন হয়েছে। এইটাকে অন করতে গেলে এবার কী করতে হবে, অফ করতে, অফ করে এই দিকেরটাকে অন হয়ে গেল। এখন দেখো আমি যেটা তোমাদের বলেছিলাম, যদি ভুল করে এটাকে প্রেস করি, ভুল করে প্রেস করি কিছু হবে কি না, কিছু হচ্ছে কি, কিছু হচ্ছে না। বুঝতে পারা গেল, আমি ভুল করে যদি প্রেস করি কিছু এফেক্ট হবে না। কিন্তু আবার যখন আমি উল্টো ডিরেকশনে ঘোরাবো তখন আবার এটাকে বন্ধ করব। আমরা এখানে দুটো ইন্ডিকেটার ল্যাম্প নিয়েছি। তো ইন্ডিকেটার ল্যাম্পের কমন পয়েন্টটা সরাসরি নিয়ে এসে এখানে নিউট্রালের সঙ্গে কানেক্ট করেছি, আর যেটা ব্লু তার দিয়ে মার্ক করেছিলাম এইটা নিয়ে এসে এখানে কানেক্ট করে দিয়েছি। এটা এখানেও কানেক্ট করা যেতে পারে, এখানেও কানেক্ট করা যেতে পারে, এখানেও কানেক্ট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার তারের একটা ওভারল্যাপিং হবে বলে আমি এখানে নিয়ে এসে কানেক্ট করি। তো এখানেও যদি কানেক্ট করে দিই প্রবলেম কিছু নেই, এটাকে হয়তো ওমিট করে দিলাম, দিয়ে তোমার সরাসরি এই কানেক্ট করে তাহলে কোনো প্রবলেম নেই। আর ইয়েলোটা যেহেতু এই পাশে আছে, এগুলো এখান থেকে কানেক্ট করে, তাহলে দুটো ইন্ডিকেটার যখন এই কন্ট্রাক্টরটা সচল থাকবে তখন এই ইন্ডিকেটারটা জ্বলবে, আর যখন এই কন্ট্রাক্টরটা সচল থাকবে তখন এই ইন্ডিকেটারটা জ্বলবে। তো আমরা এবার বোর্ডে ইন্ডিকেটারের কানেকশনটা দিয়ে নিই, বাকি আমাদের সব রেডি আছে। দেখো আমাদের ইন্ডিকেটারে এখানে 3টে তার, ঠিক আছে। তাহলে 3টে তারে কি আছে না, নিউট্রালটা ব্ল্যাক তারটা অলরেডি কানেক্টেড, এবার ইয়েলোটা আমরা কানেক্ট করব। তাহলে আমি তোমাকে কী বলেছিলাম,
যে ব্লুর যে কোনো জায়গাতে দিয়ে দিলেই চলবে। ঠিক আছে, তো এখানে অনেক গ্যাদারিং আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, এই কন্ট্রাক্টরে A1 পয়েন্ট থেকেই দিচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এইটাকে, এইটা যেটা আছে আর একটা ইন্ডিকেটারের জন্য, সেটা কোথায় দিচ্ছি দেখো, এর A1 প্রান্ত। তাহলে দুটো কন্ট্রাক্টরের দুটো A1 প্রান্ত থেকে দুটো ইন্ডিকেটারের জন্য ল্যাম্প কানেকশন করে দিলাম। এবার আমরা সাপ্লাই দেবো, প্র্যাকটিক্যালটা ভালোভাবে আবার দেখে নেব। সেগো স্যার একটু অন করুন। মোটরটাও দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে ব্লু তার যাচ্ছে, এই সুইচটাকে আগে অন করব। মোটর কি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এইবার আমরা যদি ভুল করে এটাকে অন করি, কিছু হবে না, কিছু হচ্ছে কি, কিছু হবে না, অফ করতে হবে। কাছেই এসে দেখাও না। আচ্ছা, এবার দেখো আমরা ক্লকওয়াইজ ঘোরার জন্য অন করছি। বি কন্ট্রাক্টর এনার্জাইজ হলো, সেকেন্ড ইন্ডিকেটার জ্বললো, মোটরও ঘুরছে ক্লকওয়াইজ। এবার আমরা অফ করলে ভালো করে বুঝতে পারবো মোটরটা কোন দিকে ঘুরছে। মোটর ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে এই গেল ডাইরেক্ট রিভার্স ফরওয়ার্ড কানেকশান। একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, এত তার কার সঙ্গে কে কানেক্টেড বাইরে থেকে। তো তোমাদের তো অলরেডি আমরা বলেছি যে আজ থেকে, মানে এই সোমবারে আমি ভিডিওটা করছি, আজ থেকে কলেজে আসতে। অতএব এসো, তোমরা নিজে হাতে প্র্যাকটিক্যালটা করো, নিজে আরও ভালো করে শেখার চেষ্টা করো। আশা রাখি তোমরা কাল থেকে কলেজে আসবে নিয়মিতভাবে, বিশেষ করে সেকেন্ড ইয়ার। তোমাদের প্র্যাকটিক্যালগুলো হাতে কলমে শেখা একান্ত প্রয়োজন। তো তোমরা এসো, সাক্ষাতের ডিটেলস কথা হবে। রাখছি, ধন্যবাদ।